আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা বাচ্চাদেরকে যেভাবে প্র্যাকটিক্যালি শেখাই পার্টস অফ বই, এভাবে যদি বাচ্চাদেরকে আপনারা ইংরেজিগুলো শেখান তাহলে বাচ্চাদের আপনার নলেজের মধ্যে বেশি অরিয়ান থাকবে, মনে থাকবে। তাহলে প্র্যাকটিক্যালি আমি দেখাবো, আপনি বলেন পার্টস অফ বডি মানে শরীরের বিভিন্ন অংশ। মাথা, মাথা, হেড মানে মাথা, তাহলে এটা ইংরেজিতে কি হতে পারে? হেড, হেড মানে মাথা। এরপরে বলেন কান, কান, ইয়ার, ইয়ার মানে কান, এভাবে ধরে দেখাতে হবে, ইয়ার মানে কান। এরপরে চোখ, চোখ, তাহলে আই মানে চোখ, এভাবে বাচ্চাদেরকে প্র্যাকটিক্যালি দেখাতে হবে, আই মানে চোখ। তারপরে নাক, আচ্ছা, নোজ মানে নাক, এভাবে নাক ধরে ধরে দেখাতে হবে, নোজ। ফেস, মুখমণ্ডল, আচ্ছা, ফেস মানে মুখমণ্ডল। আমাদের যে ফেসটা দেওয়া আছে এটাকে ইংরেজিতে কিভাবে বলে? তাহলে ফেস, ফেস মানে মুখমণ্ডল। ঠোঁট, আচ্ছা, এরপরে বলছে লিপ, লিপ মানে ঠোঁট। এই জায়গাটা হচ্ছে কি লিপ, লিপ মানে ঠোঁট। দাঁত, লিপ, দাঁত, টিপ, টিপ মানে দাঁত। এই টিপ, যে সাদাগুলো দাঁত দেখা যাচ্ছে, এটা ইংরেজিতে কিভাবে বলবে? তাহলে টিপ। তারপরে জিহ্বা, আচ্ছা, ঠাক মানে জিহ্বা, জিহ্বা এভাবে দেখাতে হবে সবাইকে প্র্যাকটিক্যালি, তাহলে ঠাক মানে জিহ্বা। এরপরে বলে পেট, আচ্ছা, বেলি মানে পেট, এটা হচ্ছে পেট। পা, আচ্ছা, লেগ মানে পা, এভাবে দেখাতে হবে। হাতের আঙ্গুল, আচ্ছা, ফিঙ্গার, ফিঙ্গার মানে আঙুল, ফিঙ্গার মানে কি? আঙুল। পায়ের আঙ্গুল, তাহলে টু মানে পায়ের আঙুল। কপাল, আচ্ছা, ফরহেড মানে কপাল, ফরহেড মানে কপাল। হাত, হেড মানে হাত, হ্যান্ড। হাঁটু, আচ্ছা, নি মানে হাঁটু। কনুই, এলবো মানে কুনি, এলবো, এলবো। বাহু, আর মানে বাহু। বুক, চেস্ট, চেস্ট মানে বুক। পিঠ, ব্যাক, ব্যাক মানে পিঠ। এভাবে প্র্যাকটিক্যালি দেখাতে হবে বাচ্চাদেরকে, কাঁধ, অবশ্যই তাহলে শোল্ডার মানে কাঁধ। ঠিক আছে, এভাবে বাচ্চাদেরকে সকলে প্র্যাকটিক্যালি এভাবে শেখার চেষ্টা করবে, তাহলে ওদের দ্রুত পড়াগুলো জ্ঞান বাহার হয়ে যাবে এবং মনে থাকবে। তাহলে থ্যাংকস ফর ওয়াচিং, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।